প্রিয় ভিউয়ার্স ও আমার ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকালকে আমি যখন ক্লাস নিচ্ছিলাম তখন একটা ব্যাপারে আপনাদের একটা কনফিউশন বা কনফ্লিক্ট তৈরি হয়েছিল, বা এই বিষয়টা পুরোপুরিভাবে আমরা বুঝতে না পারার কারণে এই জিনিসটা আজকে আমি আলোচনা করছি। তো সেটা হচ্ছে যে প্রত্যেকটা কম্পিউটারে মাদারবোর্ডের পেছনে যে অডিও যে পোর্টগুলো থাকে সেই পোর্টগুলোর ডেসক্রিপশন এখানে আপনারা একটু দেখেন খেয়াল করে, যে এখানে এই যে 3টা পোর্ট রয়েছে। সাধারণত কিন্তু এই 3টা পোর্টই থাকে। একটা এই পোর্টের কালার কোড দেখে কিন্তু আমাদেরকে বুঝে নিতে হয় যে কোনটার কি কাজ। তো একটা হচ্ছে এখানে দেখেন গোলাপি কালার, তারপরে মাঝখানের যেটা সেটা হচ্ছে সবুজ কালার, পাশেরটা হচ্ছে নীল কালার। সবুজ কালারটা সবচাইতে প্রয়োজনীয়। এখানে আসলে আপনি আপনার যে আপনার স্পিকারের লাইনটাই মাঝখানে লাগাতে পারেন। আর যদি আপনার হেডফোন হয়ে থাকে, হেডফোনে তো আসলে আমরা সাউন্ড ইন করি এবং সাউন্ড আউট করি, অর্থাৎ আমরা কোনো কিছু শুনতেও পারি, আবার আমরা ইচ্ছা করলে হেডফোন দিয়ে রেকর্ডিং করতে পারি। তো হেডফোনের ক্ষেত্রে এই যে আপনারা একটু খেয়াল করে দেখেন, এখানে এই যে 2টা কালার কিন্তু দিয়ে রেখেছে। সবুজ কালারের যে পিনটা এটা আপনি সবুজ কালারের মধ্যে দিবেন, এবং পিঙ্ক কালারের যেটা সেটা এই যে পিঙ্ক কালারের হোল এটার ভিতরে দিবেন। হ্যাঁ, তো এই দুটো আসলে খুবই কমন ব্যাপার। এটা আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই জিনিসটা সহজেই কালার কোড দেখে আমরা বুঝে ফেলতে পারি যে আসলে কিভাবে লাগাতে হবে। এখন প্রশ্ন থাকছে যে 3 নাম্বার পোর্টটা এই ব্লু কালার, এইটা আসলে কি কাজে আমরা ব্যবহার করব। এটা আসলে একটা অ্যানালগ সিগন্যাল রিসিভ করার জন্য ইউজ হবে। এটাও কিন্তু লাইন ইন, ঠিক যেমনটা আমরা মাইক ইন করছি। আপনারা এখানে খেয়াল করে দেখেন, মাইক ইনের জন্য যে পিঙ্ক কালার, অর্থাৎ মাইক্রোফোনের জ্যাকটা তো আমরা এখানে সাধারণত এই পিঙ্ক কালারটা দিই। আপনি ইচ্ছা করলে কিন্তু মাইক্রোফোনের এই জ্যাকটা এই লাইন ইন অর্থাৎ এই ব্লু পোর্টও ইচ্ছা করলে আপনি ঢোকাতে পারবেন। তো দেখেন, আমাদের কনফিউশনটা ছিল যে এই দুটো তো আমরা কমন সবাই ইউজ করি, তাহলে ব্লু কালারের এই হোলটা বা এই ছিদ্রটা আমরা কি কাজে ইউজ করব। তো এখানে দেখেন ব্লু লাইন ইন, আমি ইংরেজিতে একটা লেখা আছে এটা পড়ছি, দ্য ব্লু পোর্ট অর লাইন ইন পোর্ট ইজ অলসো ক্রুশিয়াল ফর অডিও ট্রান্সমিশন। এটাও অডিও ট্রান্সমিশনের জন্য লাইন ইন পোর্ট হিসেবে ইউজ হবে। অ্যালাউইং কম্পিউটার্স টু রিসিভ অডিও ইনপুটস ফ্রম আদার অডিও ডিভাইসেস টু প্লে, রেকর্ড অ্যান্ড প্রসেস সাউন্ড। অর্থাৎ আপনি কোনো সাউন্ড অন্য কোনো যদি রিসোর্স থেকে আপনি এখানে এই নীল পোর্টটাতে ইনপুট দেন, সেটা আপনার সাউন্ডটাকে প্লে করতে পারবে, রেকর্ড করতে পারবে, সাউন্ডটাকে প্রসেস করতে পারবে। দ্য ব্লু পোর্ট ইজ ইউজ টু কানেক্ট টু এক্সটার্নাল ইকুইপমেন্ট। অর্থাৎ বাইরের কোনো অডিও ডিভাইস থেকে আপনি যদি কানেক্ট করতে চান তাহলে এই ব্লু পোর্টটা ইউজ করা যেতে পারে। সাচ আস সিডি ডিভিডি প্লেয়ার, এটা হতে পারে সিডি ডিভিডি প্লেয়ার বা MP3 অ্যাম্পলিফায়ার বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড মিক্সচার, যে কোনো একটা কিছু হইতে পারে। হোয়াইল দ্য ব্লু পোর্ট ক্যান অলসো বি ইউজড ফর কানেক্টিং মাইক্রোফোনস। আপনি ইচ্ছা করলে মাইক্রোফোনটাকেও এখানে কানেক্ট করতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনি ট্রান্সমিশনটা লো পাবেন। এই যে লেখা আছে, ইট ইউজুয়ালি ডেলিভার্স লোয়ার কোয়ালিটি ট্রান্সমিশন, এটা লোয়ার কোয়ালিটি ট্রান্সমিশন রিসিভ করে কম্পেয়ার টু দ্য পিঙ্ক পোর্ট, পিঙ্ক পোর্টের তুলনায়। হ্যাঁ, আচ্ছা, contrary to the line out port, the line in port can be indicated as sound waves with an inward arrow. তো এই ইনওয়ার্ড অ্যারো যেটা বলছে এইভাবে দিয়ে রাখছে। তো এই লেখাটাকে আমি গুগল ট্রান্সলেশনে যে করেছি সেটা আমি আপনাদেরকে দেখাই। সেখানে কি বলা হচ্ছে, আমি যখন কপি করে পেস্ট করেছি, যে ব্লু পোর্ট বা লাইন ইন পোর্ট অডিও ট্রান্সমিশনের জন্য গুরুত্বপূর্ণ। কম্পিউটারগুলিকে অন্যান্য অডিও ডিভাইস থেকে শব্দগুলি চালানো, রেকর্ড করতে এবং প্রক্রিয়া গ্রহণ করার জন্য অডিও ইনপুট গ্রহণ করতে দেয়। নীল পোর্টটি বাহ্যিক সরঞ্জামের সাথে সংযোগ করতে ব্যবহৃত হয়, যেমন সিডি, ডিভিডি প্লেয়ার, MP3 পরিবর্তক, বাদ্যযন্ত্র এবং মিক্সার। যদিও নীল পোর্টটি মাইক্রোফোন সংযোগের জন্য ব্যবহার করা যেতে পারে। এই যে এখানে আপনি এটা লাইন ইনের জন্য ইউজ করতে পারেন। এটি সাধারণত গোলাপি পোর্টের তুলনায় নিম্নমানের ট্রান্সমিশন সরবরাহ করে। লাইন আউট পোর্টের বিপরীতে লাইন ইন পোর্টটিকে একটি অভ্যন্তরীণ তীর দিয়ে শব্দ তরঙ্গ হিসাবে নির্দেশ করা যেতে পারে, মানে তীর চিহ্ন দিয়ে সেটাকে ইন্ডিকেট করা আছে। যাই হোক,
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যদি যে ম্যাক্সিমাম মাদারবোর্ডে কিন্তু অডিও পোর্ট হিসেবে 3টা পোর্টই থাকে, এই দুটো পোর্টের ইউজেস বেশি হয়। নীল পোর্টটা আসলে ম্যাক্সিমাম আমরা যারা সাধারণ ইউজারকারী তারা কিন্তু করে থাকি না, কিন্তু এটা সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। আচ্ছা, যাই হোক, কিছু কিছু মাদারবোর্ড আছে যেই মাদারবোর্ডে আপনারা খেয়াল করে দেখবেন যে এরকম 2টা লাইনে অডিও পোর্ট রয়েছে, অর্থাৎ এটা তো কমন, এটা কমন মাদারবোর্ডের পেছনে থাকে 3টা, কোনোটাতে এরকম 5টাও থাকতে পারে, 3টা আর 2টা 5টা, কালার কোড দেখে আমাদেরকে বুঝতে হবে। আবার কোনো ক্ষেত্রে 6টা জ্যাকও থাকতে পারে। তো এই যে জ্যাক, এই জ্যাকটাকে সাধারণত 3.5 মিলিমিটার বলা হয়, 3.5 মিলিমিটার জ্যাক বলা হয়। হ্যাঁ, এটাকে টিআরএস প্লাগও বলে। যেটা এই অংশটুকুকে বলা হয় টিপ, এটা হচ্ছে রিং, এটা হচ্ছে স্লিভ। এই টিআরএস প্লাগ সাধারণত 3.5 মিলিমিটার হয়। এখন আমরা তো এই 3টা সম্পর্কে জানলাম, তাহলে এই 5টা বা 6টা যখন কোনো মাদারবোর্ডে দেয়া থাকে তখন আমরা কিভাবে ডিসিশন নিব যে আমাদের অডিও ডিভাইসগুলোকে এখানে কানেক্ট করব। তো এই ব্যাপারগুলো আমি এখন বলছি। দেখেন, আমরা অনেকেই আছি যে যারা একটু বেশি বড় সাইজের স্পিকার ইউজ করে, যেমন 5:1 বা 7:1, যারা সারাউন্ড সাউন্ড চাচ্ছেন। হ্যাঁ, সারাউন্ড সাউন্ড চাচ্ছেন। দেখেন এই যে এগুলা কিন্তু সব স্পিকারের ছবি দিয়ে, দেখেন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা দেখছেন এখানে, আবার এখানে রয়েছে দেখেন খেয়াল করে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তো এখন ঘটনা হচ্ছে যে এই ধরনের স্পিকার এইভাবে কানেক্ট করতে চান আপনারা এবং একটা সারাউন্ডিং সাউন্ড চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যে মাদারবোর্ডে এরকম 6টা জ্যাক লাগানো থাকবে, 6 জ্যাক, সেখানে আপনি এই সুযোগগুলো গ্রহণ করতে পারবেন। সবচেয়ে বড় ব্যাপার যে কম্পিউটারে আপনি যখন কোনো অডিও জ্যাক লাগাবেন তখন একটা পপ আপ মেনুর মাধ্যমে কম্পিউটার কিন্তু অন স্ক্রিনে আপনাকে এর ভিউজটা দেখাই দিবে যে আপনি আসলে কোনটা লাগাচ্ছেন, আপনার লাগানোটা কি সঠিক হচ্ছে না ভুল হচ্ছে সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো সেইটা আসলে কোথায় থাকে দেখেন, এই জিনিসটা খুবই কমন যারা আপনারা কম্পিউটার চালান। তো আপনি যখনই কোনো জ্যাক লাগাবেন তখন দেখবেন যে একটা পপ আপ মেনুর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কোনটা লাগাচ্ছেন, অর্থাৎ সঠিক ডিভাইসটা সঠিক পোর্টে লাগাচ্ছেন কিনা সেটা কিন্তু পপ আপ মেনুর মাধ্যমে চলে আসবে। এখানে দেখেন এনেবল অটো পপ আপ ডায়ালগ হোয়েন ডিভাইস হ্যাজ বিন প্লাগড ইন। আপনি যখন কোনো অডিও ডিভাইস প্লাগড ইন করবেন এটাকে টিকমার্ক দিয়ে রাখবেন, সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার ওই ডিভাইসটা কোথাতে কানেক্ট করেছেন। যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে আপনি কারেকশন করে নেবেন। তো 6টা বা 5টার ক্ষেত্রে কি হবে সেটা আমি বোঝাচ্ছি। বিশেষ করে 6টার ক্ষেত্রে, এই 5টা এটা দেখা যায় না। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে মেইনবোর্ডগুলোতে দেখেছি যে 3টা পোর্ট থাকে অথবা 2 লাইনে এরকম 3টা করে 6টা থাকে। কালারগুলো কোডগুলো আপনি মনে রাখবেন। দেখেন এখানে খেয়াল আছে এটা পিঙ্ক কালার, হ্যাঁ এটা হচ্ছে আমি সবুজ বলি, এটা সবুজ কালার, তারপর এটা ব্লু কালার লাইট ব্লু, এটা অ্যাশ কালার, এটা ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে অরেঞ্জ কালার। তো কালার কোড দিয়ে আমি কিন্তু এখানে সবগুলোকে বুঝিয়ে দিয়েছি 6টাকে। এটা আমরা এখন পড়ি। দেখেন এই যে যেটা আমি এটা লাইট ব্লু বললাম, স্টেরিও অডিও লাইন ইন সিগন্যাল সাপ্লাইড বাই মোস্ট ডিভাইসেস দ্যাট ইজ সিডি প্লেয়ার্স, লাইট ব্লু। এটা MP3 প্লেয়ার হতে পারে, সিডি প্লেয়ার হতে পারে, তারপর অডিও মিক্সার হতে পারে। আমি যেটা আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে এই কালারটাতে লাগাইতে হবে। আর এই যে সবুজ যেটা, এটা আসলে সবচাইতে ভাইটাল, আসলে এইটাকে উদ্দেশ্য করে বাকিগুলো নিয়ে আমরা আলোচনা করছি। স্টেরিও অডিও আউট অর লাইন আউট সুইটেবল ফর স্পিকারস, হেডফোনস, ফ্রন্ট স্পিকার। তো আমরা তো সাধারণত স্পিকার, হেডফোন এবং ফ্রন্ট স্পিকারটাই ইউজ করে থাকি। সো এইটা সবচাইতে গুরুত্বপূর্ণ, মানে সর্বসাধারণের জন্য যারা ইউজ করতে চাচ্ছেন আপনার স্পিকারটাকে বা হেডফোনটাকে, তারা এখানে লাগাইতে পারেন। আচ্ছা, মোনো মাইক্রোফোন ইন পিঙ্ক। আচ্ছা, এই মোনো মাইক্রোফোন ইন পিঙ্ক বলতে এটা বোঝাচ্ছে যে অনেকের আছে যে আপনার হেডফোনের সামনে কিন্তু 2টা মাথা থাকে। আপনারা দেখছেন যে 2টা মাথা থাকে, একটা সাউন্ড আউটের জন্য, সাউন্ড ইনের জন্য। এই যে আমি এখানে দেখাই, দেখছেন। তো 2টা মাথা যখন থাকবে তখন কিন্তু সবুজটা সবুজের মধ্যে এবং এই যেটা হচ্ছে আপনার কালার পিঙ্ক কালার, সেটা পিঙ্ক কালারের মধ্যে দিতে হবে। তো সেই বিষয়টা বলা হচ্ছে যে মোনো মাইক্রোফোন ইন পিঙ্ক। মোনো মাইক্রোফোন যদি হয় তাহলে পিঙ্কটাতে দিবেন। অডিও আউট ফর রেয়ার স্পিকারস ইন সারাউন্ড সাউন্ড সিস্টেম ব্ল্যাক। যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আপনারা যদি কোনো সারাউন্ড সিস্টেম চান সেক্ষেত্রে আপনার যে ফ্রন্ট বলতে সামনে বোঝাচ্ছে, রিয়ার বলতে পেছনের স্পিকারটা বোঝাচ্ছে, পেছনের স্পিকারটা আপনারা এই ব্ল্যাক পোর্টে দিবেন।
অডিও আউট ফর সাবউফার ইন সারাউন্ড সাউন্ড সিস্টেম। যদি আপনার স্পিকার সিস্টেমের মধ্যে কোনো সাবউফার থাকে তাহলে অরেঞ্জ কালারের এইটাতে সাবউফারের যে আউটপুট জ্যাকটা সেটা এখানে লাগাবেন, এখানে ইনপুট করে দিবেন এই জায়গাটাতে। আর অডিও আউট ফর সাইড স্পিকারস ইন 7:1 সারাউন্ড সাউন্ড সিস্টেম, যদি 7:1 সারাউন্ড সিস্টেমের স্পিকার আপনি ইউজ করেন তাহলে আপনাকে গ্রে কালারের এই পোর্টটাতে লাগাইতে হবে। তো আসলে এগুলা কিছুই না, জাস্ট জানার ব্যাপার। আমরা এখান থেকে আসলে একটা নলেজ বা ইনফরমেশন নিচ্ছি যে আমরা আমাদের স্পিকারের ধরন অনুযায়ী আমরা এই কম্পিউটারের যে মাদারবোর্ডের ব্যাক প্যানেলে যে অডিও পোর্টগুলো থাকে সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব। তো আর এটা যদি আপনার এনাবল করা থাকে তাহলে আপনি লাগানোর সময় বুঝতে পারবেন যে আপনি ঠিকঠাক মতো লাগাচ্ছেন কিনা, এবং সবচেয়ে বড় ব্যাপার যে প্র্যাকটিক্যালি আপনি যখন হেডফোন বা স্পিকারে সাউন্ড শুনবেন তাহলেই বুঝতে পারবেন যে আপনার লাগানোটা ঠিকঠাক আছে কিনা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ইনফরমেশন আপনাদের জন্য। যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন। আর বরাবরের মতো আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে আছি, আপনাদের প্রিয় আদনান স্যার। খোদা হাফেজ, বাই বাই, টাটা।